আজকে এতদিন ধরে আমার ছোট বোন আমার পেছনে পেছনে ঘুরছিল আর বলছিল যে আপি আমাকে পুডিং বানিয়ে দাও। ওর এত বেশি পুডিং পছন্দ, ছোটবেলা থেকেই দেখে আসছি যে ও অনেক বেশি পুডিং লাইক করে। তাই আমাকে বলছিল, ভাবলাম যে আজকে তো ফ্রি আছি, ওকে পুডিংটা বানিয়ে দিই। তাই ভাবলাম যে তিনজনের জন্যই পুডিং বানাই, আমার নানি তো আর খাবে না, তাই আম্মু, আমি আর রিমির জন্যই পুডিং বানিয়েছি। আর আজকে কিন্তু পুডিং বানিয়েছি মগের মধ্যে, মানে আপনারা গ্লাসও বলতে পারেন, মগও বলতে পারেন। এটার মধ্যে চাও আমরা খাই। তো চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি। আর পুডিংটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আম্মু বলেছে যে কালারটা অনেক বেশি সুন্দর লাগছে, আমার ছোটো বোনও বলেছে। আর এটা এত বেশি সফট হয়েছিল। আর দেখেন আমি কেটে দেখাচ্ছি কতটা বেশি সুন্দর লাগছে। আর দেখতে যেটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা আমার মনে হয়। যাই হোক, চলেন আজকে দেখে আসি কিভাবে আমি বানিয়েছি পুডিং। তো প্রথমে হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, আর এই 2টা ডিম কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজে ছিল ডিমগুলো, আমি বাইরে বের করে রেখেছিলাম। তো তারপর এই ডিম 2টাকে আমি ভালোভাবে ফেটে নিলাম। আর ফেটে নেওয়ার পর হচ্ছে আমি এটার মধ্যে আমার স্বাদ মতো, মানে আমরা যতটুকু পরিমাণের মিষ্টি খাবো ঠিক ওইটুকু পরিমাণের চিনি দিয়ে নিয়েছি। এখানে আধা কাপের মতো চিনি ছিল, কারণ আমরা চিনিটা অত বেশি পছন্দ করি না। আমরা যখন ক্যারামেল বানাবো তখন তো আমরা চিনি ইউজ করব, যার কারণে এই সময়টার মধ্যে আমি চিনিটা একটু কম দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে আমাদেরকে চিনির সাথে ডিমটা মিক্স করে নিতে হবে। আর আপনারা চাইলে এই সময়টার মধ্যে ব্লেন্ডারেও হচ্ছে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আর আমি এই পর্যায়ে দেখিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনারা অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। যদি ভ্যানিলা এসেন্সটা আপনারা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিমের গন্ধ আসবে। আর ভ্যানিলা এসেন্সটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ডিমের স্মেলটা আসবে না। আর এখন দিয়ে নিচ্ছি 1 মগ দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি একদমই ঠান্ডা করে রেখেছিলাম, মানে একটা আঙুল দেওয়ার পর আঙুলটা সহ্য হবে এমনভাবে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আর এ পর্যায়ে ভালোভাবে মিক্স করেছি। আর এখন কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আসছি, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। আর এ পর্যায়ে আমি বানাচ্ছি এখন ক্যারামেল। আর আমার ক্যারামেলটার মধ্যে না পানি একটু বেশি পড়ে গিয়েছিল, তাই আমি চিনি আরেকটু দিয়েছি। আর দেখেন এখন আমি এই 3টা কাপের মধ্যেই আমি ক্যারামেলগুলো দিয়ে দিব। আর ক্যারামেলগুলো একটু কমই দিয়েছি আমি, আপনাদের মনেও হতে পারে কম, আসলেই কম দিয়েছি কারণ আমাদের পুডিংয়ের পরিমাণও কমই ছিল। তো 3টার মধ্যে আমার ক্যারামেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেব আমি যে পুডিংটা বানাবো ওইটার মিশ্রণটা। আর আমি এভাবে চামচ দিয়ে মেজারমেন্ট করে করে দিয়ে নিচ্ছি, যেন কোনোটার মধ্যে কম আর বেশি না হয়। আপনারা চাইলে একবারে ঢেলেও দিতে পারেন, বাট আমি এইভাবে মেজারমেন্ট করে দিচ্ছি। এটা একান্তই আমার ইচ্ছে ছিল, আপনারা হচ্ছে আপনাদের মতো করেই ঢেলে দেবেন। আমি একটু দুষ্টামি করেও এখানেই দিচ্ছিলাম। যাই হোক, এখন হচ্ছে একটা পাতিল নিব। আর এই পাতিলের মধ্যে একটা কাপড় দিয়ে তার উপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন এই যে আমাদের পুডিংগুলোর উপরে একটা স্টিলের ঢাকনা, মানে প্লেট দিয়ে ঢেকে দিলাম, তার উপরে আবার ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমরা পুডিংটা দেখাচ্ছি। আর এই পুডিংটা না একদমই জমে গিয়েছে। আর এখন কিন্তু আমাদের ফ্রিজে রাখতে হবে, মানে আমি নামিয়েছি ওই সময়টাই এখন দেখাচ্ছি। আমি কিন্তু নামানোর সময় দেখাইনি, নামিয়ে ঠান্ডা করে দেখিয়েছি। আর এখন একদম ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে একদমই ঢেলে। আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আর এত সুন্দর কালার হয়েছে ক্যারামেলের। আমি ক্যারামেলের কালারটা এইরকম অরেঞ্জিশই পছন্দ করি। অনেকে আছে একদমই কফি কালার করে ফেলে, আমার ওইটা ভালো লাগে না। আমার কাছে ক্যারামেলের কালারটা এরকম অরেঞ্জিশ, মানে একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো মনে হয়, আমার এটাই ভালো লাগে।
একেকজনের একেক রকম ভালো লাগে, বাট আমার এরকম ভালো লাগে বিধায় আমি এরকম করেছি। তো আজকের পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার পুডিংয়ের কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।